বাবার লোকে মেয়ে সন্তানের মায়া, মার লোকেও জমিন আছে নানি পরীক্ষা করিয়া দেখিও। বন্দা যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, আল্লাহ তোমার সন্তান আদি দান করবা। তোমার ছেলে তলে তোমার মেয়ের মায়া তোমার লোকে বেশি হইব। ওই নানি রাত 9টা বাজিলে মেয়ে ঘুমাইতো নাই, খালি মারে কইব আম্মু আমার আব্বু বাজার গেলে কোন কারণে আইলা, এখন ঘুমাইয়ার না আব্বু নাইলে ঘুমাইতাম নাই। বাইরে বাবা বেমার পড়বাই, ছেলে জমিন তোমার জন্য খান্দিব, এতনে বেশি তোমার মেয়ের জানো ধরবো। তোমার মেয়ে জমিন আল্লাহর কালাম কোরআন শরীফ পড়িয়া দোয়া করবো, আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার বাবার বেমার আপনি মোলায় কমাই দেও। ও মা বই নকল, এই জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ জমিনও তোমার ইজ্জতি বানাই লাইবা। এই জমিনও নারী সমাজের কোনো দাম আসলো নি, নারী সমাজের কোনো দাম আসলো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিনও আগমন করছে, আমার নবী জমিনও নারী সমাজে জমিনও ইজ্জতি বানাইছেন। হওনা সুবহানাল্লাহ। আইয়ামে জাহিলিয়তের জমানায় যখন কোনো গরু কোনো মেয়ে সন্তানের জন্ম হইত, তখন জীবিত অবস্থায় লগে লগে কবরস্থ করে লইতা। আল্লাহ রব্বুল আলামিনে আমার নবী রহমতুল লিল আলামিন আল্লাহ জমিনও দিছ, আমার নবী আমার কারণে আল্লাহ তামাম দুনিয়ারে শান্তিময় বানাইল। সুবহানাল্লাহ। আগের জমানায় মেয়ে সন্তান জন্ম নিলে গলার টিপা মারি লইতা, জিদ্দা কবর গাড়ি লইতা। এলা প্রমাণ আছে নানি মাথই না যাব। এখনো কিছু জাহিল আছে ফুড়ি ভাবার বাদে ফুড়িরেও মারে না, বউরেও মারে, এটা ঠিক না। আমার বুজুর্গণ, আইয়ামে জাহিলিয়তের জমানায় মেয়ে সন্তানের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না। কোন কারণে জমিনের মধ্যে ইটা বড় বা খরচ লাগবো, ইটারে পড়াইতে লাগবো, বিবাহ দেওয়া লাগবো, খরচের প্রয়োজন আছে। আল্লাহর হাবিবের কাছে পরে মুসলমান হইছেন একজন, এর নাম হইল দেহিয়াই কলবি। হযরতে দেহিয়াই কলবি জমিন একজন নাই, দুইজন নাই, মাত্র 70 জন মেয়ে সন্তানরে জমিন হত্যা করে লাইছে। শেষ সময় দেহিয়াই কলবি তিজারতের জন্য বাইর হইছে। বিবি তখন গর্ভ অবস্থায়, হযরতে দেহিয়াই কলবি ফরমাইল, বিবি আমার অনুরোধ হইল, আমি এখন তিজারতের জন্য বাইর হইয়ার, তুমি গর্ভধারণ করি লাইছ, আমি যাবার পরে সন্তান প্রসব হইব। যদি ছেলে সন্তান হয় তাহলে লালন পালন করিও, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে লগে লগে জমিনও তুমি হত্যা করে লাইও। আচ্ছা কোন চাই কোনো মায় ফারমানি সন্তানরে মারতা জি ইলে আসন্নি জমিনও কোনো মায় সিন্নি আছেন, সিন্নি আনো, সিন্নি না হইলে মানুষের কষ্ট হর দেখি। আরে বুড়া লাগেননি আপনারা সিন্নি আনলেই শুননি, সিন্নি দিলাও মানুষ পেটর বুকে মানুষ ডাক্তা। তোরা দুরুশে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গণ, ওবা সিন্নি বাটিবা খাইবা মানুষ পেটের বুকে ধরছে ঠান্ডার মাছ, কষ্টর বহুত মানুষ, কিছু মানুষ ফেসা বউ যাইতরা। আপনারা সিন্নি আনন্দ দেব হইব, ওয়াজ হইতো নি না বন্ধ হয়ে যেত। হয় আপনারা তো হইতো ভাই মাল হইতো, হয় ও ভাই ও বাড়িত বলা না ইচ্ছা। আপনারা চ্যানেলের নাম কিতা? যে উদালি না, যে ইসলাম নাইনি না। ঠিক আছে। আমার বুজুর্গণ, সিন্নি লক্ষ্য আমি কই যে বাড়িত কুকুর তাকই আর জন্তু জানোয়ারের ফটো থাকে, এই বাড়িত আল্লাহর রহমতের ফিরিস্তা আইন না হো না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাড়িত আল্লাহর রহমতের ফিরিস্তা আইতা না। আজ গরো কি আমরা ক্যালেন্ডার পরীক্ষা করবো না,
বিশাল মনে ইয়া আল্লাহ আগে এক সময় আসলো যে গরো হমাইলা গিয়াও দেখবা সানিয়া মির্জা ডাট্টা করিত এখন সানিয়া মির্জা নাই এখন তৈবা মোহাম্মদ স্বামী না খেলাত বেটায় নাম করছে তৈবা জুইত করিয়া এর কারণে গরো যদি ফটো বার করিয়া মা মারা গেছেন বাবা মারা গেছেন এই আলমারির সামনে ইলা যদি তও বা তোমার পীর মুর্শিদ হোক তোমার বাবা হোক ছেলে হোক ইলা ময়দানে বার করি তৈও না কারণ দেখবার হইলে আপনি আলাদা অ্যালবামের ভিতরে ঢুকাইলাও যে সময় দরকার প্রয়োজন হইব এই সময় আপনি বার করি চাইবাই আর যে সময় দরকার নয় এই সময় আর চাইলাই না কিন্তু প্রকাশ্য যদি আপনি বার করিয়া তৈল ই গরো আল্লাহর রহমতর ফেরিস্তা আইতালা জোরে হন নাউজুবিল্লাহ মিন জালিক কোনো এক মৌলানা সাহেব আলোচনা করছলা ওয়াজ করছলা সিন্নি বাটিত রাতুলা দুরুশরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা চলে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা শরীরে এনার্জি আইব এখন না ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মুইটাকে তোরা বড় করে দিবা তে গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ইশারাতে সনর ফাটে সূর্য আসে গরিয়া ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানাই দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মানব দানব পশু পাখি হাজারো হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বুজুর্গগণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ বাদশা বানাইছেন তাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশা বানাইলা, 2 জন মুসলমান 2 জন হইলা মুসলমান। এই মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সারা পৃথিবীর বাদশা কয়জন? 4 জন, 2 জন মুসলমান 2 জন অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল নবী সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ বাদশা বানাইছেন, নবী বানাইছেন, আল্লাহ বাতাসর নবী বানাইছেন। জিন্নাত হলে নবী সুলাইমানের কথা মানতা হও না সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ ওলা ক্ষমতা আল্লাহ দান করছেন। সুলাইমান আলাইহিস সালাম হাওয়ার উপর ভ্রমণ করিয়া তাম পৃথিবী ঘুরিতে পারতা, ইলা ক্ষমতার মালিক আল্লাহ বানাই দিছিলাম। মানুষের যে জায়গায় যাইতে 2 মাসের সময় লাগে, সুলাইমান আলাইহিস সালাম সকালে রওনা দিতা, আবার বিকালে ঘুরে আইতে কোনো বেড়া নাই। এর কারণে আমার বুজুর্গণ কোটি কোটি হরুতায় জমিন গজল গাইল হুন চলি। এমন একটা গজল গাইল বলে সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ 7
তাকলিমর বাদশা বানাইছ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা জিলেল জিলেল নূরজাহান আগ্রাতে তাজমহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান সাত তাকলিমের বাদশাহ ছিলেন হযরত সুলাইমান হাওয়ার উপর ভ্রমণ করলেন হাওয়ার উপর ভ্রমণ করলেন সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আর বিনা তেলে চালায় গাড়ি আর বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখেরি জামান যাহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এর জন্য আমার বুজুর্গণ হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ তাম পৃথিবীর বাদশা বানাইলাম আল্লাহর বান্দায় জানাইলো ও নবী সুলাইমান আল্লাহ জমিন তোমারে বাতাসের নবী বানাইলাম আপনি বাতাসে হুকুম করিয়া দেও আমার সেকেন্ডের লগে সিরিয়ার জমিন পৌঁছাই দাও হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইলো বাতাস আর দেরি করিও না এই ব্যক্তির মুহূর্তের মাঝে তুমি সিরিয়ার জমিন পৌঁছাই দে হযরত সুলাইমান আলাইহিস সালামে হুকুম করলেন বাতাসে লগে লগে সিরিয়ার জমিনও পৌঁছাই দে আল্লাহর বান্দা যখন সিরিয়ার জমিন নামে ওই সময় দেখে আল্লাহর বান্দার সামনে মালাকুল মউত হযরত আজরাইল হাঁটাফেরা করতেছ আল্লাহর বান্দায় জানাইলো আজরাইল আমি তোমার ডরে এবং ভয়ে সুলাইমান নবীর মাহফিল ছাড়িয়ে আইলাম
এখন অনুরোধ করি আর আমার সামান্য সময় দেও। হযরতে আজরাইলে ফরমাইল, বান্দা তোমার মরণ হইতো সিরিয়ার জমিন, তুমি কোন কারণে সুলাইমান নবীর মাহফিল হইয়া আসলাই? তোমার আইতে দেরি হর দেখিয়া খবর লইয়া গেলাম। বান্দা এখন তোমার আর বেশি সময় নাই। এর জন্য বাইরে সন্তানে জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও, মা বাবার খেদমত করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে জমিন ও খারুরে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, অনেকর মা জমিন আসলে অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আসলে অনেকর বাবা জমিন নাই। রাসূলুল্লাহ ফরমায়, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওম। আমার উম্মত হল তোমরা জমিন মা বাবার খেদমত সেবা করিয়া যাও, নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইলে উত্তম হও না। সুবহানাল্লাহ। বাইরে নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ নফল রোজা ধরিয়া যে পরিমাণ সবর মালিক হইতাই, যদি তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া যদি সন্তানের উপর পড়ে যায়, আল্লাহ অভাব অনটনে তোমার সরাইবা। হওনা। সুবহানাল্লাহ। ও যত মানুষ আছে সারার মা বাবা আসেন নি, চা বকল জি আসেন। অনেকর মা আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা আসেন, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ ফরমাইলেন, আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। বাইরে জোয়ান জানিয়া বুঝিয়া মা বাবার সঙ্গে নাফরমানি করিও না, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আল্লাহর নবীর কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে পছন্দনীয় আল্লাহর দরবারে পছন্দনীয় কোন আমল হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইলেন, বিররুল ওয়ালিদাইনি। আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হইল রে, এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিয়া যাও। বাইরে জমিন মা বাবার খেদমত করবাই, মা বাবার জন্য দোয়া করিও, লাভ হইব। অভাব পড়ে যাইবাই, মা বাবারে দোয়া করাও। আল্লাহর নবী ফরমাই, যদি কোনো মানুষে জমিনের মধ্যে ধনী হইতে চায়, হায়াত বাড়াইতে চায়, রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চায়, সে ব্যক্তি যেন মা বাবার খেদমত করে। এই খেদমতের কারণে আল্লাহ হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। হওনা। সুবহানাল্লাহ। অনেক জোয়ান আছে ছোটবেলা মা বাবা জমিন তলে মারা গেছে, সন্তান যখন বড় হয়ে যায়, বন্ধু বান্ধবে মাই হইয়া বাবা হইয়া যখন ডাক দে, আল্লাহর বন্দা বান্দের চোখের জল কোনো সময় বন্ধ হয় না।